ওগো গরি চুরের জ্যাং করে মারে, ওগো মোবাইল চুরের জ্যাং করে মারে, ওগো মোবাইল কঠিন হবে 2000 টিকটকে মোবাইল খনিকে চুরি করি গিয়ে সে হাত বাঁধি ফেলে হাত বাঁধি তার বেগুনে মারে। আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে উন আইলে সালাম দেয়। দেশত এলে পরিবেশ গিয়ে দি কিরে 250 টিকটক চুরোরে হ্যাং করে 10-12 জন মারলি, 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতার রেখে সালাম দি। বাদশাহ যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে, সেনাবাহিনী ফাটাইবে হইয়ে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রুমর বাদশার বিরুদ্ধে লেহাত দেয়। সর্বপ্রথম শব্দ লেহাত দেয়, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানে মুসলমানে হাজারো ভুল বুঝা বুঝি হইব, মন হালা হালি হইব, ইন আরা ভিতর বইয়েরা আরা ঠিক ধরি গিয়ম আর মুসলমানের গরুয়া ব্যাপার লই পৃথিবীর হন বেঈমান, পৃথিবীর হন ইহুদি, পৃথিবীর হন খ্রিস্টান, পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার নাই। ইনারা মুসলমানের ব্যাপার, ইনারা সমাধান করি গিয়ম। তবে একথা মনত রাখিস, এই রুমর খ্রিস্টান বাদশাহ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস, তাহলে একথা স্পষ্ট জানি রাখ, আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাড়ি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একতান যারা স্বীকার করিব, মনে প্রাণে বিশ্বাস করিব, তারার লাভ। আর যারা অস্বীকার করিব তারার ক্ষতি। কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান মান্যে আল্লাহর রসুল দিয়ে না মানে উপায়ন কাফের হলো হদি ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের হলে আর নবীরে লক্ষ্য করি সম্বোধন করি হদ দে, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আর আল্লাহ তার জবাবত মধ্যে কোরআনের আয়াত বানাই দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক? বুড়োর মাধ্যমে হয় এদিনে রসুল না, হদিন জিনিস আছে তো বুড়োর মাধ্যম হয়, আর হদিন আছে তো সিলেকশন করিল যে এটা লাস্ট পর্যন্ত হনমিকে ফোনা না যায় যে ফলানা হওয়া নবীতি ইয়ে 2 বুড়োল্লা নবী নয় এলে ফোনা কি না ফলানা হওয়া আবে সত্যি ইয়ে 2 বুড়োল্লা আবে সত্যি পারে, ফলানা হওয়া অলিতি ইয়ে 3 বুড়োল্লাই অলিয়ে নেওয়া পারে এলে ফোনা কি না। তাহলে হদিন জিনিস আছে যে সিলেকশন, আল্লাহ যারে বাছি লয়, যারে সিলেক্টেড করে, যারে নির্বাচিত করে, ইবা আল্লাহর রসুল আছে। এটা তাম পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে নবীর রেসালত চুল পরিমাণ ক্ষতি হইতে ন, তাম পৃথিবীর মানুষ যারা অস্বীকার করি তারার ক্ষতি হইব দে। হনিকে নবীর রেসালত না মানিলে নবীর হন ক্ষতি হইতে ন। কিয়া আল্লাহ আর নবীরে রসুল বানাইয়ে দিয়েন, আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দেয়, হনকি আর বুড়া বুড়ির মাধ্যমে ন। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলাম, ইসলামের দাওয়াত দেন, যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হই এদিন হইতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৈরি হই। আজিয়া ন যেদিন শুরু হই এদিন হইতে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর কোরআনে মাজিদের আয়াত যাতে নাযিল হই, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। অনর ফারাইলরে জাহান্নামের ডর লাগো। হ্যাঁ হদ এই আয়াত দিবে নাযিল হওয়ার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপর উড়ি বিভিন্ন গোত্রর নাম ধরি ধরি মানুষ হলরে ডাকি মানুষ বেগুন বসছি বইয়নোর পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হইবার আগে মক্কার কাফের মুশরিক হলতন প্রশ্ন করে দে, হে আমার প্রতিবেশী ও আর ফারাইলে ভাই বেরাদার বন্ধু বান্ধব, আই যদি তোমার একখান হতা হইলি তোমরা বিশ্বাস করিবে না? আল্লাহ রসুল হদ কি হতা আজ যে ফারতি এই ফার ইবের পিছু দিয়ে একদল মানুষ হকি স্টিল লই অস্ত্র লই তরবারি লই অপেক্ষা করে এখন আইরে তোমার আক্রমণ করিব। এহতান যদি আই তোমার আরো হইলে তোমরা বিশ্বাস করিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেন হইয়ে উপস্থিত যারা আছেন ব্যাগ কোন এক বাক্য হদ অবশ্যই মুহাম্মদ কি হইলে তুমি আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু আর সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট আজহার মিনাশ শামস তুই হইছ না সাথে সাথে আর বেগুন বিশ্বাস করবি ই হদ বেগুন সর্বসম্মতিক্রমে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইলে যে মিছা কথা ন হইব ইয়ান সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুনও জানে। এটা লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি দুশ্মনী করি সাহের ডেকে জাদুঘর ডেকে মজনুন পাগল ডেকে শায়ের কবি ডেকে, কিন্তু হনক কাফের মুশরিক আর নবীরে জিন্দগি কাজে মৃত্যুক নড়া তারা জানে ইবের জীবন পবিত্র ইবের মস্কারি করি হনি গেলাম মিশা হতা না হয় ইয়ান জানে বেগুনো যেতে হই আর মান্যও তখন আল্লাহর পয়গম্বরে আসল কথা দাওয়াতে তাওহীদ শুরু করেন মানুষ হলর হক হদো মক্কাবাসী ফারিবের ফিসুদিন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে, অপুরন্ত আরেকখান জীবন আছে যেই জীবনের শুরু আছে তো শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে। সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াতত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি লাভ করতেছ, তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু সারিয়ে এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও। দাওয়াত শুরু হয়ে গিয়ে এই 2 মিনিট আগে জুন বেগুন সর্বসম্মতিক্রমে নবীর মানের এনে 2 মিনিটের ভিতরে পরিবর্তন। তাহলে ওয়াজ বেশি করানো হর ইয়েস হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট ওয়াজ করে কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে গিয়ে পৃথক হয়ে যার গই হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য হয়ে যাবে। তিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব তিয়ে হিরে কি কর আদা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদিন কি বলিয়া আর আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে আর গাছ পূজা করি করি আর সূর্য পূজা করি করি আর চন্দ্র পূজা করি করি আর হঠাৎ মধ্যে এই সমস্ত আর যে মূর্তি বানায় বানায় ইবাদত করির যেদুক গুণ গরত প্রতিবেশীর মধ্যে যেদুক গুণ মানুষ এসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এক এক গুরু ফল্লাই এক এক খোদা, শীতকালের খোদো ইদা আলাদা গরম হালর খোদো ইদা আলাদা, কবিলে কবিলে কেবুত এক জুদাতা, কবিলে কবিলে কেবুত এক জুদাতা, কিসি ক্যা হু বলতা কিসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খোদাই ভাইয়া
আবার অগ্রহায়ণ মাসত এবার আর দেশত অন মাস হদেরি অন মাসত খুদাই ভাইয়া এং করে আলাদা আলাদা হদি সারে দিতে মারা তুমি ধ্বংস হয়ে গই এখন হদ দা আবুল আহাবে হারে হদ দে আর নবীরে তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করি আবুল আহাব সাথে সাথে টক্কর দিই কিন্তু সাথে আল্লাহ আছে না নাই অবশ্যই আছে আল্লাহ কি কর এই জিবরাইল হঠাৎ আছো হঠাৎ আসি তো হতে যেই আবুল আহাবটা আন নবীর ধ্বংস কামনা করি গিয়ে শব্দ জিবে দিয়ে রে শব্দ ইবে দিয়ে রে কোরআন শরীফের সূরা লাহাব শুরু করি সূরা ইবে নাযিল করি তো কিয়ামত পর্যন্ত আবুল আহাবের ধ্বংস কামনা করি কোরআনের সূরা এবং কোরআনের আয়াত বানাই দিও সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে কি বুঝলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত তৌহিদের দাওয়াত একত্ববাদের দাওয়াত সমস্ত শিরিকের মধ্যে লিপ্ত আছে মানুষ হলরে এক আল্লাহর মিক্কে যেতে দাওয়াত দিয়ে আবুল আহাবের সর্বপ্রথম বিরোধিতা করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবে দিয়ে না তার কোনো সন্দেহ নেই কোরআন শরীফ ধরে হইলেও আর কোনো গুণ হইতো না আবুল আহাব জাহান্নামী দিয়েন যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানা দিয়ে দে সাইয়াসলা নারান যাতা লাহাব আবুল আহাব ইদে জাহান্নামী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রাসূল দে ইয়েনত কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হল যারা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন ও মাথা না হন সাহাবায়ে কেরাম ইতারার গুণাগুণ কি সন ইন নিজল্লা ফিট কর সাহাবায়ে কেরামের আদর্শ কি আশিদ্দাউ আলাল কুফফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর রহমাউ বাইনাহুম একজন আরেকজনের লাই খুবই আন্তরিক খুবই দয়ালু আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব মুসলমানের বিরোধিতা করে এবে ডাইরেক্ট বিপরীতে আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য এটা আশিদ্দাউ আলাল কুফফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত খুব কঠোর হাতিয়ার নতক সামান নতক অস্ত্র শস্ত্র নতক জনবল নতক ইতারাতুন মনোবল এবং ইমানি বল ইয়া নেই যথেষ্ট আছে এতাল্লাই তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদীর যুগ বিয়োগ মিলেছন অনযদীর পর্যালোচনা করন যতর বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে আর একটা হদি মুসলমান মাত্র 313 জন একটা হদি কাফের অস্ত্রের অভাব নাই তরবারির অভাব নাই তীর বল্লমের অভাব নাই আর একটা হদি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র একেবারে নিরহ সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগারে আলম আর 313 জন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে অনর জমিনত অনর দিন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসি দে
অনর নাম লইন্য জমিনত আছে 313 জন আর আসছি যে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ, নাম লইন্য অনত্তদার হান নাই, কিন্তু আর আত্মন বাঁচত মনে হইলে অনর নাম লইয়েরাই তো বাঁচা করিব। আল্লাহ বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করি মুসলমান হল জিন্দিতি ইন্ডিয়া সিলতে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্ডিয়া যদি মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে জত দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে ও একটা মাঠাতে না ওনারা যে আসান্তরের একটা মাথার না বৃষ্টি পড়লে বালু ধরো যাবে শক্ত গিয়ে আর মইনা মেডিন যেতে বৃষ্টি করে গিয়ে বিড়বিড় গিয়ে উন আর দিয়ে নেবার আর মুসলমান আইন করে মাইত্য চাইলে মতো ইতে আর তুলতে আসার হাইরে পিছিয়ে উঠে গিয়ে একদম খাড়ি ফেলে গিয়ে ইবকে প্রথম সাহায্য মুসলমান হজন 313, কাফের 1000। আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে। আর আরো আশ্চর্য বিষয় সমস্ত বিশ্বর ঐতিহাসিক সম্পদ জিনের মানুষের গণের বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস, তেল, স্বর্ণ, রবার ইন বেগিন হইতে প্রায় মুসলমান হলের হাতত। এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলের হাতত মধ্যে নির্যাতিত নিষ্পেষিত। কারণ কি? কারণ আর নামে মাত্র মুসলমান, ওই নামের শুরু দিব মোহাম্মদ এর দূরত অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান। আর ভিতরে সেই সাহাবাই কেরামের মতো ইমানি জজবা, ইমানি সেই সাহাবাই কেরামের মতো ইমান আর তো নাই। তাহলে ডক্টর ইকবাল হদে বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ। সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি 2024 সালত আইরে যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতে আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবে ইনশাআল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबाए किराम हल बेईमान काफिरेर मोकाबलार मধ্যে খুব কঠোর, কিন্তু একজন আরেকজন আল্লাহ দয়ালু। কেন কঠোর? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে অনেকখান বিষয়ে ভুল বুঝাবুঝি হই। আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আলীও সাহাবী, হযরত মুআবিয়া সাহাবী, দুজনের মাঝখানে হন বিষয়ে ভুল বুঝাবুঝি হই। কিন্তু ভুল বুঝাবুঝি হইলেও মানুষ দুই ভাগ, হদুন মুআবিয়ার মতর পক্ষে আর হদুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর পক্ষে। কিন্তু মুআবিয়ার মতর পক্ষে যারা আছে ইতারা আলীর পিছনে নামাজ পড়ে, আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইরা আবার মুআবিয়ার পিছনে নামাজ পড়ে। এখন সামান্য সাময়িক কিছু ভুল বুঝাবুঝি দেরিলে নয় কি এই মুহূর্তে রোমর খ্রিস্টান বাদশাহ সুযোগ লইবলাই মুআবিয়ার হাসাক্কা সিঁড়ি লেখি হযরত আমিরে মুআবিয়া জিবে কাতেবে ওহী আল্লাহর রাসূলর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওহী লিখতে দে সাহাবী হল মধ্যে একজনই দা আমিরে মুআবিয়া। ইবার হাসে রোমর খ্রিস্টান বাদশাহকা সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখি হদ ও আলী আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ, ও মুআবিয়া আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ আলীল্লা নাকি একটা গড়মড় চলে মন হালা হালি ভুল বুঝা বুঝি হই। তুই টেনশন না করি আয় আসি, আয় রোমর বাদশাহ তোমার প্রতিশ্রুতি দিন যুদ্ধল্লা তৈরিও অস্ত্র আয় ফাটাইও
সেনাবাহিনী আয় পাঠাইও, আলীর বিরুদ্ধে যুদ্ধ করো, তোমার পক্ষে আয় আসি, আয় সাপোর্ট করবি ঘর দে। এলে যদি আর বর্তমান হন নেতার হাসে ছিঁড়িয়ে ইতে খুশি হয়ে গরু যারা মানুষের বার্তা পাইব কেল্লা পাইব দে এ আর নজরুল পাল্লা আর সন্দেশে সাপোর্ট করবি হইতে না হোক খুশি বুঝো। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যাতে রুমর খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেখকে সিঁড়ি থই দে তুই আলীর বিপক্ষে যুদ্ধ করো, তোমার পক্ষে আয় আসি, সেই সিঁড়ির জবাবত মধ্যে আমির মুআবিয়ায় যেই উত্তর দিয়ে রুমর খ্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি তাম বিশ্বের মুসলিম নেতা হলে সেই আমির মুআবিয়ার সিডিয়ান শুধুমাত্র ফরিয়ের ফোনে দিলে তাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাগ গুণ পলায়ন করতে বাধ্য হবে। শুধু সিডিয়ান ফোনে দিলে আর কি লিখে দে রুমর বাদশাহ যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে, সেনাবাহিনী ফাটাইবে হইয়ে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রুমর বাদশার বিরুদ্ধে লেহাত দে, সর্বপ্রথম শব্দ লেহাত দে ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানে মুসলমানে হাজারো ভুল বুঝা বুঝি হইব, মন হালা হালি হইব, ইন আরা ভিতর বইয়েরা আরা ঠিক করে গিয়ম আর মুসলমানের গরুয়া ব্যাপার লই পৃথিবীর হন বেঈমান, পৃথিবীর হন ইহুদি, পৃথিবীর হন খ্রিস্টান, পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার নাই। ইনারা মুসলমানের ব্যাপার, ইনারা সমাধান করিও। তবে একথা মনত রাখিস, এই রুমর খ্রিস্টান বাদশাহ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস তাহলে একথা স্পষ্ট জানি রাখ, আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দেখেননি সুযোগ ন দে কাফের হল ইয়ে যদি এন হইতো ঠিক আছে ক্ষমতা হাত লাগে দে, আসন হাত লাগে দে, আলী মরি যোগ্যই না হাত নলার তুই আর পক্ষে ফাটো। সাহাবাই কেরাম মনের হয় দে, সাহাবি হয় দে হারে আশিদ্দা ওয়ালাল কুফার, হেই রুমর খ্রিস্টান বাদশাহ তুই আর পক্ষ হইলে আয় আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করি। কিন্তু ইবেরা হয় উনারা হয় সাহাবা ইন তো কাফের হলর বেলা নিজে একজন আরেকজনের লাই বেশি দয়ালু, রোহামাউ বাইনাহুম, একজন আরেকজনের আন্তরিক, একজন আরেকজনের প্রাধান্য দন, ইয়ারা প্রাধান্য দিতে ন আর তো একজন আরেকজনের ক্ষতি করি দে, একজন আরেকজনের হক নষ্ট করি দে। আর আর দেশত নিয়ম হইলেও কি হয়ে ওগো গড়ি চুরের জ্যাং করে মারে, ওগো মোবাইল চুরের জ্যাং করে মারে, ওগো মোবাইল কটি হবে 2000 ঠিক ওগো মোবাইল খনিকে চুরি করিকে পিছিয়ে হাত বাঁধি ফেলাই, হাত বাঁধি তার বেগুনে মারে। আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে উন আইলে সালাম দে। দেশত আইলে পরিবেশ গিয়ে দি কিরে 250 টিকটুক চুরোরা হ্যাং করে 10-12 জন মারলি, 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতার সালাম দিলি। রোহামাউ বাইনাহুম, সাহাবাই কেরামল আসিল দে একজন আরেকজনের প্রাধান্য দন, নিজে না হাই আরেকজনের খাবন, আর ওই দে নিজে তো খাই আরেকজনে হাত দিন দেয় নেবারে মারিয়ে ইতার কিনা খাইবিলে আর আর পরিবেশ দিলে রোহামাউ বাইনাহুম। তাহলে ডক্টর ইকবালে সাহাবাই কেরামলের ইতিহাস বয়ান করে দে, তুম হো আপস মে গজব না को वो आपस में रहीम, तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम, तुम खता कारो खता भी वो खता पूश करीम, चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम, তারা ছিলেন দয়ার আকর। ডক্টর ইকবাল সাহাবাই কেরামলের শান বয়ান করেন, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী,
তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবাই কেরাম আছিল যে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই আন্তরিক। এই দুইয়ান বৈশিষ্ট্যের কথা হইলাম সাহাবাই কেরামর। একখান হই যে বেঈমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দেখাইব দাহক, ইতে কাফেরিবে কাফের ইহুদি যেদিক কিন সেবা করিব করক, মুসলমানের চিরন্তন শত্রু। কোরআনে মাজিদে আল্লাহ কি কই দে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারের চিরন্তন শত্রু হই দে ইহুদি জাতি এবং মুশরিক জাতি। এতাল্লাই আশিদ্দাউ আলাল কুফার, কাফেরিবে কাফের কিন্তু ঈমানদারিবে ঈমানদার। সাহাবাই কেরামর গুণই দে কাফেরের মোকাবেলাত খুব কঠোর। সাহাবাই কেরামর গুণই দে একজন আরেকজনের লাই খুব আন্তরিক। এই সাহাবাই কেরাম যারার বিয়ে ভরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরীক্ষা লইরে সার্টিফিকেট দেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে, জিবাই ফরাই পরীক্ষা বাই নলয়, বুড় লয়, মানে ইয়ার উদ্দীর্ঘ লয়। আর নয় নেব এটা সাহাবাই কেরাম হলে ডাইরেক্ট এলম অর্জন করি কিন্তু ফন্না পরীক্ষা আর রসুল সাল্লাহ সাল্লামত। হ্যাঁ পরীক্ষা খন লইব দুনিয়ার তো রসুলতুন বড় আর খনিকে নেই, তো পরীক্ষা লইবে আছে তো শুধু একজনই বইতে আল্লাহ। এতাল্লাহ ফরাইয়েতে সাবজেক্ট মনে হইতে আল্লাহর রসুলে, পরীক্ষাতে সাহাবাই কেরাম হলে পরীক্ষা লইতে আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষে জানা পান, কোরআনের আয়াত বানাইয়ে ফলাফল জানা দিয়ে। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই সাহাবাই কেরাম আল্লাহ আল্লাহ ইতারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইরে ইতারা 100তে 100 নম্বর পাইরে গোল্ডেন ফেলাস নয়, ইয়ার উদ্দি আর হন ফেলাস তাইলে ইন অর্জন করিরে সাহাবাই কেরাম আল্লাহ পুরস্কার দিতে। ইতারার জীবনের সমস্ত ভুলভ্রান্তি আল্লাহ মাফ করি, আল্লাহ ইতারার জন্নতর গ্যারান্টি দিয়ে, সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ জন্নতর গ্যারান্টি দিয়ে ইতারও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবাই কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট। এতলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারারা আল্লাহ দিক নির্দেশনামূলকভাবে নির্দেশ দিয়ে দে, আল্লাহ অর্ডার দিয়ে দে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি তোমার মতো ইমান আনতেও ফাকাদ ইহতাদাও, ইতারা সঠিক পথর অনুসারী হইতো, হেদায়েত প্রাপ্ত হইতো। ইমানের বেলা আল্লাহ সাহাবাই কেরামর ইমানের মেয়ার বানার কিয়া অদিতেরা তো ভুলভ্রান্তি নাই নাকি আছে, আসিল এক সময় সাহাবাই কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুলভ্রান্তি আসিল। সাহাবাই কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুলভ্রান্তি অগি হই, কিন্তু ইন আয়তন হই না পারি কিয়া আল্লাহ কোরআন শরীফত কি কই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ভুলভ্রান্তি গড়ানোর পরে গুনাহ গড়ানোর পরে ফিরে এসে তাবা ফিরে এসে তওবা করি গে, ওয়া আমানা ইমান আনয়ন করি গে, ওয়া আমিলা আমালান সালিহা মৃত্যু পর্যন্ত সেই ইমান আমলের উপর টিকি আছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ওই তারা ইমান আনানোর আগে তওবা করানোর আগে যে সমস্ত ভুলভ্রান্তি তারা তুন অগি হই, এই ভুলভ্রান্তি ই ব্যক্তিনরে গুনাহ ব্যক্তিনরে আল্লাহ তাই সওয়াব দিব দলি দিব।
ইয়া সাহাবাই কেরামের জীবনের মধ্যে ভুল হওয়ান আছে আবার ওরুষণ মশিন নেই ফাম বেগুন আওয়াজ আয় দেখি ইয়া আছে নিয়া কি নাই কে হদি তেরা এন তৌবা করি দে এন ইমান আইনে দে ইমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত এন বাবা অটল আসিল দে আল্লাহ কোরআন থই দে এলে ইমান আমলের উপর টিকি থাককে দে আই ইতার আর গুনাহ ইনার সওয়াব দি বদলি দি আর গুনাহ আছে হড়া এতাল্লা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ দে আল্লাহ আল্লাহ এই মানুষ হল খবরদার আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি খবরদার হনুকে নিজের ঈমান নষ্ট করি বললে বলি আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাবি কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসিব বুঝা যাবে দা আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম যারা আমার সাহাবীর সমালোচনা করিব আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়া নিয়ে যারা সাহাবায়ে কেরামের বিষাদগার করিব লা বুঝা যাবে দা ফাবিবুগযি আবগাদাহুম তারাতুন আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহি প্রকাশ সাহাবায়ে কেরামের যদি অনে গায়েল করি তেললে আঘাত করি তিলন দয় নাউজুবিল্লাহ মিন জালিক আর কিছুদিন পরে হইবে যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আর না ভাই ই সাহাবায়ে কেরাম হলে জেল্লা হইলে আর কোরআন ফরিদ দে কোরআন কেন 30 পারা না হয় বাংলা কি বের আর মাজুদ্দির সাহাবায়ে কেরামের এই এত বড় এক জামাত সাহাবায়ে কেরামের এই জামাত ইবারে যদি গায়েল করি ফেরগি দেয় কোরআনের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবই হাদিসের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবই কিয়া আল্লাহর কোরআন রাসূলের 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়াত দহনে পর্যন্ত মাসকানে ডাইরেক্ট মধ্যস্থতা করি কিন্তু সাহাবায়ে কেরাম হলে এটা আল্লাহ কি হই দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি তারা যদি সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো সঠিক পথের অনুসারী হইতো এটা সংক্ষেপে সাহাবী হারে হয় সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সহিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই সাক্ষাৎ লাভ করে গিয়ে আবার যেই ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করে গিয়ে সেই ঈমানের ওর মৃত্যু পর্যন্ত অটল আছিল উনারা হয়তো সাহাবা হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই ওয়া মাতু আলা ঈমানিহি যারা ঈমানদার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করে গিয়ে উনারা হয়তো সাহাবী সাহাবীর আরেকখান সংক্ষেপ পরিচয় সাহাবী হয় ওই সমস্ত ঈমানদার যারা এনজ্ঞ হাস্তি এনজ্ঞ জাতরে দেখে যেই জাতে আল্লাহরে দেখে ইয়ানকা কঠিন সাহাবী হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনজ্ঞ ব্যক্তিরে দেখে এমন একজন জাতরে দেখে জিবে সরাসরি আল্লাহরে দেখি বইদা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার উম্মতল আর উম্মতল একথা জানি রাখ
খন একখান জাগাত যদি দেখিয়ে দেয় খন একজন মানুষ খন একজন ব্যক্তি ইবাদ যত বড় হোক না কেন আমার সাহাবাই কেরামতুন বড় ঐতিহ্য নয় আমার সাহাবাই কেরাম বেগুন জন্নত জবিল্লাই আমলের প্রয়োজন নেই আমি নবীর সোহবত পাইয়ে দিই ইয়া নেই যথেষ্ট আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে হদ ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ও আমার উম্মত খনিকে যদি আমার সাহাবাই কেরামের সমালোচনা করতে তোমরা দেখর তখন রাসূল ফরমাত দে ফাকুলু দেইর সাইন হতেক্য বই নতেক্য তুমি প্রতিবাদ করো না কি হইবা লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম হেই কমবখত যার মুকুদি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তরুর খুদার আহাইয়া ঠারাল ফরক এন হ রাসূল হত এ নির্দেশ রাসূল কিয়া আল্লাহ কোরআন মাজিদের ডাইরেক্ট আয়াত বানায় দিয়ে দে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তারার ওর সন্তুষ্ট তারও আল্লাহর ওর সন্তুষ্ট আর এই জমানায় সাহাবায়ে কেরাম হলো বেদাতি গায়ের তারা বিন নওয়াজ বলে 20 টাকা দিয়ে উমরের সিদ্ধান্ত দিয়ে দেয় ইয়ান বেদাত গিয়ে নাউজুবিল্লাহ ই খদ দাঁড়ে একজন আলেমর আছে না এটা কিন্তু ধরা হইবে তো জানে হয় যে হারে ওই জুতার দোয়ানো চুরি করে তো ইতের যে তোর কি ওই জাগতি হযরত উমরের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে তুই উমরের সিদ্ধান্ত ইয়ানের বিদ্যাঙ্গুলি প্রদর্শন করাতে অথচ উমরের অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইয়ে দে আল্লাহ কোরআন শরীফের অন্তত 22 জায়গা উমরের সিদ্ধান্তরে স্বাগত জানাই রে কোরআনের আয়াত বানাই দিই উমরের সিদ্ধান্ত রে হযরত উমরই বেত বড় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে হইতে নাকি নবুয়তের দরজা বন্ধ হইয়ে দেই আর পরে যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবা উমরের আল্লাহ বিশ্ব নবী হিসেবে পাঠাইতে হযরত উমরের যোগ্যতা উমরের মেজাজ মুসলমান হইতে 40 নম্বর রুল নম্বর হইয়ে 2 মুসলমান 40 নম্বর মানে ফর্ম ফিল আপ করে 40 নম্বর কিন্তু রুল হইয়ে 2 মুসলমান হইতে 40 সর্বপ্রথম তো নারায়ে তাকবীর দি কাবার প্রাঙ্গণত নামাজের ব্যবস্থা করে কিন্তু উমর মুসলমান হওয়ার পরে না আল্লাহর পয়গম্বর দোয়া করে কি দে ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুইজন শক্তিশালী ব্যক্তিত্ব হন একজনের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের হাতরে শক্তিশালী করি দেন আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হযরত উমরের হকত মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম উম্মার মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ইবার কথা ইবার সিদ্ধান্ত ধরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কি নাই পানির তত্ত্বর মহিনে ইয়া নীলদরিয়া সামন মধ্যে নীলদরিয়ার মধ্যে এক সময় এড়ে ডালি দিয়া হইতে বলে পানি বন্ধ হয়ে গেল আর দেশত বহু জায়গা দেখি প্রচলন আছে ডালি বিশ্বাস ডালি দিলে হইব নহলে নহইব যাতে আমার ইবনুল আসরে গভর্নর বানাইয়ে ফাটাইয়ে এডিয়ার মানুষ যাইয়ে হদ জোর আনার নোয়াইছেন দিন নবুঝিবেন আর দেশত যেন হনাকা মসজিদ ইমাম সাহেব আলে ওজোর অনাইছে নোয়াইছেন আল্লাহ হদিন অনাইডিয়ার বহুত কানুন আছে নিয়ম আছে নানা নবুঝিবেন হ্যাঁ হয় ইয়ে আমার ইবনুল আসরে ইতার আর মানুষ হল যাইয়ে হদ অন নোয়াইছেন তো নবুঝিবেন হদে কি বুঝা হরে তো হয় না হদে এটা আর নীল নদর পানি ফুয়ে গিয়ে খেতি হলা নর ফেকে তো পানি নৌড়ে মানুষ কষ্ট হওয়ার আরা প্রত্যেক বছর এলে পানি বন্ধ হইলে ডালি দিই এবছরও ডালি দিয়া করিব আমার ইবনুল আস হদ আরা তো ডালি বিশ্বাসী নয় আরা তো মুসলমান আরা তো আল্লাহ বিশ্বাসী আরা তো ডালি বিশ্বাসী না হয়তো পানি তো নৌড়ে হদিন আর তো ওর যোগাযোগ করি চা করি হডা ওরে এটা ওর ভোট ডলে আছে আরা ওর মনে করি তো আল্লাহ আর এটা প্রশাসন হলো ওর নির্দেশ মানে আল্লাহর নির্দেশ না ইতার আর ওর হইতে আরোগ্য আর ওর হইতে
ইয়ো আমার ইবনুল আসে কথা আর অযোগ্য আছে বই তো উমর আত্মি বেলা পরামর্শ করি চা করিব উমরের হাসে সিঁড়ি লেখকে হুজুর আর একটা গভর্নর মানে ফাটাইন দে এখন নীলনদর ফানি ফুয়ে গিয়ে মানুষে কেতি খোলা করি না ভরের মানুষে ফানি হাসি নফার হ্যাঁ ক্যাং করি মানে ডালি দিয়া ভরের হ ডালি বিশ্বাসী তো আর নয় ক্যাং করি হজর তোমার সিঁড়ি ফাইয়ে রে তার জবাবত মধ্যে আর একটা সিঁড়ি লেহে সিঁড়ি এনে কি লেহে ছয়া আল্লাহ আকবার উমর এবার ঘেন মানুষ হনজ্ঞ মানুষ একখান জিনিস তো কিছু খুঁজিলে কিয়া তো কিছু খুঁজিলে জানি অজ্ঞ মানুষ জাফর ভাইয়ের হাঁস আসছে ও আর মাই ও বিয়ে দিনে ভারিতে কিছু ঠিয়া দা নাই পূজা করিব তো ক্যাং করি একবারে সুঁড়ো করি নরম ভাষায় আর উমরের নীলনদর ফানি জারিয়ে বললাই সিঁড়িলে হাতে নরম হনে হতা নাই কি হই দে ইন কুন্তা তাজিরি মিন কিবালিক ফালা তাজিরি উমরের সিঁড়িলে হাতে নীলনদর হাসে এই নীলনদ ফানি যদি থরপক্কত প্রবাহিত করে যায় এলে ফানি আর মুসলমানের তো দরকার নেই আর ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস আই উমরের সিঁড়ি আই আল্লাহর রাসূলের খলিফা আই আল্লাহর গোলাম আই আল্লাহর গোলামি করি তত্তুনার গোলামি করা করিব সিঁড়ি ফানোর সাথে সাথে পানি জারি হয়ে যাবি গই এই সিঁড়ি আমর ইবনুল আসে নীলনদত রাহনের সাথে সাথে ডালি ছাড়া পানি জারি হয়ে গই নরম হনা হতা নেই উন আল্লাহর পয়গম্বরের সাহাবী এই সাহাবাই কেরামর মুহাব্বত ইন ইমানের লক্ষণ রসুলের মুহাব্বতের বহিঃপ্রকাশ সাহাবাই কেরামর বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আর একজন আরেকজন আল্লাহ আন্তরিক আর হইলাম যে তার বিপরীত তলে তলে বেঈমান আল্লাহ বেটুল মারে গিয়া মোহাব্বত হয় আর ইমানদারের বিরোধিতা করে ইনতুন বাইরে আজ গই ইমানদারি বা হাজারো দুষ করক হাজারো অপরাধ করক ইবা আর ইমানি ভাই বেঈমান কাফের জিবে আছে ইতে যেদিক কিন উপকার করিব করক ইতে তো কাফের ইতে তো আল্লাহর দুশমন ইতে তো রসুলের দুশমন ইতে কোনোদিন আর বন্ধু অন্য পারে এই কথা ইয়েনর উপর আর আল্লাহ আর ব্যাগুণের একত্রিত হইবার তৌফিক দান করো আমিন।